Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. তো আজকের একটি সুন্দর আলোচনা করব। এই আলোচনাটা আমি জানি হয়তো অনেক মানুষের উপর এফেক্ট আসতে পারে। কিভাবে এফেক্ট আসতে পারে? কারণ অনেকেই শুনলে চমকে যাবেন, আর এটাই সত্য। আর সত্য যখন আমরা নিজেকেই জিজ্ঞাসা করি, নিজেই জানতে চাই, তখনই আমরা চমকে উঠি। তো আজকে আমরা যে আলোচনাটা করব, যদি কোনো মানুষ সব সময় অসুস্থ হতে থাকে এবং তার ভেতরে বড় বড় অসুখ সৃষ্টি হচ্ছে, কিছুতেই ভালো হচ্ছে না, বা এটাও হতে পারে তার মনে একদম শান্তি নেই, একদম কিছুতেই শান্তি পাচ্ছে না, সব কিছু আছে কিন্তু শান্তি পাচ্ছে না, বা বড় বড় অসুখ রেখে দিয়েছে, তার শরীরের মধ্যে ধীরে ধীরে এন্টার করছে অসুখ, এবং হতে পারে আর্থিক প্রবলেম, সব কিছু নিয়ে, মানে মানসিক শান্তি এবং আর্থিক প্রবলেম, শারীরিক প্রবলেম, তিনটে প্রবলেম, মানসিক প্রবলেম, শারীরিক প্রবলেম এবং আর্থিক প্রবলেম যদি এসে থাকে বারবার, তাহলে এটা কেন হয় আমাদের জানতে হবে। দেখুন, প্রথমেই আমরা জানব যে জল সম্বন্ধে। জল আমাদের শরীরে কতটা এফেক্ট করে। আর আমাদের শরীরে আছে 70 থেকে 75% ওয়াটার, এবং 70 থেকে 75% যে ওয়াটার আমাদের শরীরের মধ্যে আছে, তো এই জল আমাদের শরীরের মধ্যে কিভাবে, বডি মাইন্ড সোলে কিভাবে কাজ করছে, আমরা কম বেশি অনেকেই কিন্তু জানি। আমরা ওয়াটার চার্জ করে যদি আমরা খাই, আমরা মন্ত্র বলে যদি জল খাই, পজিটিভ এনার্জি দিয়ে যদি আমরা জল খাই, পজিটিভভাবে যদি আমরা খাবার খাই, আমাদের শরীর কিন্তু হিল হতে থাকে। আমরা এগুলো কম বেশি জানি। যারা এখনও জানেন না, এটা আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন যে পাওয়ার অফ ওয়াটার, জলের কি শক্তি আছে। আমরা অনেক রকমভাবে কিন্তু পরীক্ষাও করতে পারি। প্রত্যেক দিন যদি জলকে আমরা চার্জ করে খেতে পারি, পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে যদি জল খেতে পারি, আমরা কিন্তু শরীর মনের দিক থেকে খুব শান্তি ফিল করি। প্রত্যেক দিন যদি আমরা জলের মধ্যে নেগেটিভ কথা বলে খেতে পারি, গালি দিয়ে খেতে পারি, তাহলে প্রত্যেক দিন সে অসুস্থ হতে থাকবে একটু একটু করে। এনার্জি কিন্তু এইভাবে কাজ করে। আমাদের শরীরের মধ্যে আছে 75% জল। তাহলে এবার দেখুন কিভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে করি, আর এর জন্য দায়ী করি আমরা কোনো অন্য জিনিসকে। যদি আমরা একটু অ্যালার্ট হই, তাহলে আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো। কত রকমভাবে হতে পারে আমি পরপর বলবো। এগুলো যারা পরপর অসুস্থ হতে থাকেন, তারা রিলেট করুন কোনটা আপনার সঙ্গে কাজ হচ্ছে। সবগুলো হয়তো আপনার সঙ্গে নাও কাজ হতে পারে। নাম্বার 1 হলো প্রতিনিয়ত নিজেকে ছোট করা, নিজেই নিজেকে ছোট করা। কীরকম ছোট করা? কেউ বলল আমার কথা কেউ শুনতে চায় না, আমি ভালো নই, বা আমাকে দেখতে খারাপ, এগুলো নেগেটিভ অ্যাফার্মেশন। এগুলো ভিডিও করার জন্য আমাকে বলতে হয়, কিন্তু নেগেটিভ কথা একদম বলা উচিত নয়। তো অনেকেই আছে যে আমাকে এটা মানায় না, বা আমার কাছে কেন পয়সা নেই, বা আমি কেন অনেক বড় লোকের বাড়ি জন্ম নিলাম না, বা আমার সঙ্গে কেউ ভালো করে কথা বলে না, আমি এটা পারবো না, আমি এর যোগ্য নই, আমার দ্বারা এটা হবে না। বারবার প্রতিনিয়ত যদি নিজের সঙ্গে এইভাবে নেগেটিভ অ্যাফার্মেশন দিতে থাকেন, তাহলে ধীরে ধীরে কী হবে, নিজের অরা উইক হবে, চক্র ব্লকেজেস হবে, হার্টচক্র ব্লকেজেস হবে। হার্টচক্র যখন ব্লকেজেস হবে, তখন কি হবে, আমাদের বিশ্বাসটাই উড়ে যাবে মন থেকে। আমরা কোনো কিছু বিশ্বাস করতে পারবো না, পজিটিভ এনার্জি বিশ্বাস করতে পারবো না। এরপর আসছে আমরা প্রতিনিয়ত খাবারের সময় যদি কথা বলি, অযথা কথা, খাবারের সময় বকাবকি, চেঁচামেচি। অনেক সময় দেখা যায় অনেক মানুষ খেতে বসে ভীষণ চিৎকার করে, এটা কেন এটা হলো, ওটা কেন হলো না, এটা কেন এরকম খেতে হলো, বা খেতে বসে তাদের যত তর্ক বিতর্ক। তাহলে কোন এনার্জি আমাদের শরীরের ভেতর যাচ্ছে? যেই এনার্জি যাচ্ছে, তাহলে আপনার খাবারটা ডাইজেস্ট হবে না। যখনই ডাইজেস্ট হবে না, তখন ধীরে ধীরে মণিপুর চক্র ব্লকেজেস হতে চলবে, যেটা আমাদের পাওয়ার, আমাদের শরীরের যে পাওয়ার, ক্ষমতা, শারীরিক শক্তি,
মনের শক্তি, অর্থের শক্তি, সেটা ধীরে ধীরে ব্লকেজেস হয়ে যাবে। এরপরে হচ্ছে ধীরে ধীরে নিজেকে অন্যরা যখন ছোট করবে সেটাকে মেনে নেওয়া। হয়তো কেউ আপনাকে ছোট করে, দিন রাত গালি দেয়, এটুকু বলে তোর দ্বারা কিছু হবে না, বা তুমি সরে যাও, তুমি আসবে না, তোমার কথা শোনা হবে না, তোমার কোনো কথা গ্রাহ্য হবে না। এইভাবে যদি প্রত্যেকটা সময় যদি কোনো মানুষকে কেউ ছোট করে এবং সেইভাবে সে হজম করতে থাকে, মনোকষ্টে ভুগতে থাকে, তাহলেও কিন্তু এখানে ব্লকেজ হয় আমাদের হার্ট চক্র, এবং ধীরে ধীরে সে মানসিক রোগীতে পরিণত হয়। মানসিক রোগী প্রথমে আমাদের মনের অসুখ করে, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এগুলো আসে, এবং ওরা ধীরে ধীরে একদম ছোট হতে থাকে। যখন মানসিক অবস্থায় অবসাদগ্রস্ত হয়, তখন তার শরীরের মধ্যে ধীরে ধীরে অন্য চক্রগুলো ব্লকেজেস হতে থাকে। তার বাঁচতে ইচ্ছে করে না, মনে হয় একা, কেউ আমার কথা শোনে না, কেউ আমাকে ভালোবাসে না। এই সমস্ত জিনিসগুলো তার উপরে এফেক্ট আসবে, এবং প্রত্যেকটা চক্র ধীরে ধীরে ব্লকেজেস হওয়ার পরে শারীরিক প্রবলেম আসবে, প্লাস মানসিক প্রবলেম আসবে, প্লাস আর্থিক প্রবলেম আসবে, যেহেতু চক্রগুলো ব্লকেজেস হচ্ছে ধীরে ধীরে। আর কোন পয়েন্ট বলবো, আরও পয়েন্ট আছে, যেমন হিংসা করা। কোনো মানুষ, আমি এটা বলবো না যে মানুষের মধ্যে হিংসা নেই, কিন্তু কম বেশি আছে। সব সময় যারা হিংস্রভাবে থাকেন, অনেকের ভালো কিছু দেখলে হিংসা হয়, প্রচণ্ড হিংসা হয়। এখনও আমাদের সমাজে এরকম মানুষ কিন্তু আছে, প্রচণ্ড হিংসা করে, কারোর ভালো চায় না। এবং দেখা যায় যে কোনো মানুষের সংসারে অশান্তি লাগানো, কোনো কথাটা একটা এমনই কথা হয়তো আছে যে কথাটা বলার জন্য সংসার ভেঙে যেতে পারে। তো এগুলো হচ্ছে ভীষণ খারাপ কাজ, নেগেটিভ কাজ। একটা ভালো সংসার অনেক সময় ড্যামেজ হয়ে যায় কারোর নেগেটিভ কথায়, ঠিক আছে? যদি শুধু শুধু কাউকে গালি দেয়া হয়, আমি তো বলবো সমাজে এরকম অনেক মানুষ আছে, শুধু শুধু মানুষকে গালি দেয়া, কিছুই করলো না, হয়তো কারোর সুখ কেউ দেখতে পাচ্ছে না, গালি দিচ্ছে, পছন্দ করছে না, উল্টোপাল্টা কথা বলছে, তাহলে যে গালি দিচ্ছে তার অরা কিভাবে এফেক্ট হচ্ছে, তার বিশুদ্ধ চক্র তো আগেই ড্যামেজ হবে, এবং তার ভেতরে যে ওয়াটার আছে সেই ওয়াটারে কি ম্যানিফেস্ট হচ্ছে ওই গালিগুলো। তো ভেতরে কী হচ্ছে, নেগেটিভ এনার্জি জন্ম দেয়া হচ্ছে, ঠিক আছে? এরপরে যখন দিনচর্যা, আমাদের যে প্রত্যেক দিনচর্যা আছে, আমাদের নিয়ম কি, সকালবেলা ওঠা, নিজের কিছু কাজকর্ম করা, প্রাতঃকর্ম করা, স্নান করা, যে যার ধর্মে আছে সে সেই মতো পালন করা, এবং নিজেকে শুদ্ধ রাখা, সংসারের কিছু কাজ করা, এবং বাইরের জগতে যদি তারা ওয়ার্কিং হয় তাহলে বাইরের যে কাজগুলো করা, সংসারের প্রতি ডিউটিগুলো করা ঠিকঠাকভাবে, এবং নিজেকে একটুখানি নিজের সঙ্গে একা রাখা। আমি বলবো না এখানে ঈশ্বরের সঙ্গে কানেক্টেড করুন, কারণ অনেকেই ঈশ্বরকে বিশ্বাস করেন না হয়তো, কিন্তু নিজের সঙ্গে একটু একা থাকুন। দেখুন সারা দিন আজকে আপনি কি কি কাজ করেছেন, কোনো খারাপ কাজ হয়ে যায়নি তো? হয়তো কারোর ক্ষতি হয়ে গেছে আপনার জন্য, হয়তো বা কাউকে কটু কথা বলে দিয়েছেন রাগের মাথায়। এইভাবে নিজের দিকে চুপচাপ আধ ঘন্টা রিকল করুন নিজেকে, দিনের যে কোনো সময় রিকল করুন, এবং টাইমটা দেখুন কোন টাইম কোথায় ওয়েস্ট হয়েছে। কাজের জায়গায় ওয়েস্ট হয়েছে, তো কাজের জায়গাটাকে আমি বলবো ওয়েস্ট করা নয়, কাজের জায়গায় দিতেই হবে আমাদের টাইম, কিন্তু ফালতু কোথাও ওয়েস্ট হয়ে যায়নি তো? তাহলে এগুলো ভালো করে দেখুন, এইভাবে দেখে দেখে দেখুন আর কি করা উচিত, কি কিছু ভালো কাজ করা উচিত, ঠিক আছে? এবারে আরেকটা জিনিস বলবো, যারা শুধুমাত্র একটা হিসাব করে চলে যে আমি কাউকে কিছু দেব না, শুধু কারোর থেকে নেব, আমি কিছু কন্ট্রিবিউট করব না কোনো কিছুতে, কোনো কিছু নয়। ধরুন সংসারেও সে কোনো কাজকর্ম করবে না, সংসারে টাকা পয়সা কন্ট্রিবিউট করবে না, এবং অনেক সময় দেখা যায় যে একটা পশু পাখিকেও অনেক মানুষ খাবার দিতে চায় না, শুধু নিজে খায়, একদম থালা একদম শেষ করে দেয়, থালার সমস্ত খাবার, একটু অংশ বাকি রাখে না, পশু পাখির জন্য কিছু বাকি রাখে না, সবটাই নিজে খেয়ে নেয়। এটা একরকম ব্লকেজ। আর একটা হচ্ছে
যে হচ্ছে টাকাকে অপব্যবহার করা। অর্থকে ঠিক জায়গায় ব্যবহার না করে হয়তো ঠিক জায়গায় কিছুটা ব্যবহার করে, অপব্যবহার অনেক মানুষ অনেক জায়গাতে করে। অপব্যবহার মানে অনেক কিছু কাজ আছে, গলত কাজ আছে, সেইগুলোতে যদি অপব্যবহার করে তাহলে কি হচ্ছে, তার আর্থিক প্রবলেম আসবেই। মানসিক প্রবলেম আসছে কি থেকে, যখন আমরা অন্য মানুষকে কষ্ট দিচ্ছি, ডমিনেট করছি কোনো মানুষকে। একই ছাদের তলায় হয়তো দুজনে আছি, কিন্তু একজন একটা পার্সন আর একটা পার্সনকে ডমিনেট করছে, গালি দিচ্ছে, হাতের মুঠোয় চিপে রাখছে। হয়তো এগুলো শক্তির পাওয়ারে হচ্ছে। তারপরে নিজেকে ছোট করা। আমি যে পয়েন্টগুলো বললাম আপনারা একবার ভেবে দেখবেন, হয়তো সবার সঙ্গে সবটা না মিলতে পারে, কিন্তু কোনো একটা যদি মেলে, ঠিক আছে, কোনো একটা যদি মেলে। এছাড়া দিনচর্যা কী হচ্ছে, সকালে তো উঠলাম, টাইমলি খাওয়া দাওয়া, যেগুলো আমাদের খুব দরকার, টাইমলি খাওয়া দাওয়া, টাইমলি রেস্ট, টাইমলি কাজ, সব কিছু আমরা যদি রুটিন মাফিক করার চেষ্টা করি, একটু আধটু হয়তো 19 মিনিট হতেই পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যে একজন সারাদিন শুধু শুয়ে থাকতে ভালোবাসে, শরীরকে খাটায় না, যোগা করে না, মেডিটেশন করে না, এবং একটু মর্নিং ওয়াক বা সংসারের কোনো কাজ, মানে শরীরটাকে একটু খাটানো দরকার। এক কথায় বলতে গেলে আমাদের শরীরও চায় কিছু অভ্যাস, যেটা আমাদের শরীর মনকে ভালো রাখে, এনার্জিটাকে ইনক্রিজ করে। এরকম আছে কিছু প্রাণায়াম আছে, যোগা আছে, মর্নিং ওয়াক আছে, মেডিটেশন আছে, কিছু ভালো ধুন, সকালবেলার যে প্রার্থনার গানগুলো আছে, কিছু জিনিস যদি আমরা আমাদের ডেলি রুটিনের সঙ্গে অ্যাটাচ করিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের শরীর মন ভালো থাকবে। তো দেখা যায় কোনো মানুষ শুধু সারাদিন শুয়েই কাটাচ্ছে, একটু আধটু উঠছে, কিছু করছে, আবার শুয়ে পড়ছে। বা অনেকেই দেখা যায় অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছে, যেখানে ওঠার কথা হয়তো 6টার সময়, সে উঠছে হয়তো 9টা, 9:30, 10টা হতে পারে। হয়তো তাকে অনেক রাত জেগে কাজ করতে হয়, সেটা হতে পারে। কিন্তু অনেক রাত জেগে কাজ করলেও হয়তো তার পক্ষে একটু ঘুমটা দেওয়াটা সম্ভব। কিন্তু অনেক সময় দেখা যায় এমনি কোনো মানুষ অচানক সকালে উঠছে না, পুরো দিনটাই, বেশিরভাগ টাইমটা বিছানার মধ্যে কাটায়। এটা হতে পারে। আর হতে পারে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা। প্রত্যেক দিন স্নান অনেকে করে না, আছে এরকম মানুষ। কারণ না জেনে আমি কথা বলি না, অনেক কাউন্সেলিংয়ের মাধ্যমে জানতে পারি, অনেকের সঙ্গে কথা বলি, হ্যাঁ। তো বিভিন্নভাবে অনেক মানুষ এখনও আছে প্রত্যেক দিন স্নান করে না, জামা কাপড় কাচে না, সেই একই জামা কাপড় ছেড়ে রাখে এবং সেটাকে পরে। এতে করে আমাদের অরার কিন্তু প্রবলেম হয়। নিজের বিছানাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করা, নিজের ঘরটাকে ঠিকমতো ক্লিন না করা, যে জায়গাগুলো জিনিসগুলো আছে, হিসাবের বই খাতা হোক, ডায়েরি হোক, টেবিলটা সুন্দর করে যদি পরিষ্কার না করে রাখে, নিজের বই খাতা, নিজের জামা কাপড় যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে, ঘরটাকে যদি সুন্দর করে গুছিয়ে না রাখে, তাহলে পজিটিভ এনার্জি কিন্তু এন্টার করবে না, এবং সেই ঘরে থাকতে থাকতে মানুষ নেগেটিভ এনার্জিতে রূপান্তরিত হবে। তো সেই সমস্ত মানুষের ক্ষেত্রে অরাতে কি আসবে, প্রবলেম তো আসবেই, শরীর তো অসুস্থ হবেই। অ্যাসিডিটি, কোলেস্ট্রল হাই, শুধু খাচ্ছে, শরীরকে খাটাচ্ছে না, তাহলে বসে শুয়ে দিন কেটে যাচ্ছে, টিভি দেখে, মোবাইল স্ক্রল করতে করতে দিন চলে যাচ্ছে। তো এইভাবে দেখা যাচ্ছে তার শরীরের মধ্যে শান্তি নেই, মনের মধ্যে শান্তি নেই, শরীরের মধ্যে একটা না একটা অসুখ লেগে আছে, আর্থিক প্রবলেম চলে আসছে। কেন আসছে ভেবে দেখুন, যে আমরা নিজের সঙ্গে অনেক কিছু খারাপ করছি নিজে। তো এটাকে ঠিক করা যায়, অবশ্যই ঠিক করা যায়। আমরা বলছি না, আমরা নিজেরা পারি আমাদের নিজের জীবনটাকে সুন্দর করতে। কি করতে হবে, আপনার দিনচর্যা অনুযায়ী যদি আপনার মনে হয় যে আপনি 11টার মধ্যে শুতে পারবেন, তাহলে খুব ভালো, 10টা 11টার মধ্যে শুয়ে পড়ুন। সকাল সকাল ওঠার চেষ্টা করুন, অন্তত 6টার মধ্যে ওঠার চেষ্টা করুন। এটা সবচেয়ে, আর এর বেশি আর হয় না। 6টা, এর আগে উঠলে তো খুবই ভালো, সেটা অনেকের পক্ষে সম্ভব হয় না। অন্তত 6টার সময় ঘুম থেকে উঠুন। 6টার সময় ঘুম থেকে উঠে নিজের প্রাতঃকর্ম করে, হাত মুখ ধুয়ে, গা হাত ধুয়ে, একটা পরিষ্কার জামা কাপড় পরুন। তারপর পজিটিভ কিছু ধুন, পজিটিভ কিছু গান, পজিটিভ কিছু প্রার্থনা শুনুন, যদি আপনি প্রার্থনা না করতে পারেন। যদি প্রার্থনা করতে পারেন তাহলে প্রার্থনা করুন,
পরমেশ্বরের সঙ্গে কানেক্টেড হন, নিজেকে হিল করুন। যদি প্রাণায়াম আপনি জেনে থাকেন তাহলে কিছু প্রাণায়াম অ্যাড করুন নিজের ডেলি রুটিনের সঙ্গে। যদি প্রাণায়াম করার পরেও মেডিটেশন করতে পারেন তাহলে একটু মেডিটেশন করুন, নাহলে যোগা করুন, নাহলে আপনার এই কাছের মাঠে একটু হাঁটুন। এরপরে কি করবেন, টাইমলি খাওয়া দাওয়া, আপনার অফিস থাকতে পারে, আপনার বাড়ির কাজ থাকতে পারে, কমপ্লিট করুন। কমপ্লিট করে যেটা আপনার হবি, ভালো কিছু হবি, সেটা চুজ করুন, সেটার উপর কাজ শুরু করে দিন পজিটিভলি। তাতে করে কী হবে, আমাদের থটসটা খারাপ হবে না, চিন্তা ভাবনাগুলো খারাপ দিকে যাবে না, এবং সেই হবিতে মনোসংযোগ করুন, তার উপরে কাজ করুন। এরপর আপনার প্রত্যেকটা মানুষের সংসারের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য থাকে, সেইগুলো করুন। তারপরে যেগুলো সবচেয়ে বেশি দরকার, নিজের রুমটাকে পরিষ্কার করুন। নিজের ঘর যেখানে আপনি থাকেন, সেই ঘরের বেড, জামা কাপড়, টেবিলের যা কিছু রাখা জিনিস দেখবেন ধুলো পড়ে না যায়, সেগুলোকে পরিষ্কার করুন প্রত্যেক দিন। প্রত্যেক দিন স্নান আমাদের ভীষণ জরুরি। আর কি করবেন, নিজেকে দেখতে থাকুন, ভাবতে থাকুন যে কি করাটা দরকার, কোন কাজটা আমি খারাপ করছি। বিবেক বলে একটা জিনিস আছে, আপনার ভেতরেই আছে ঈশ্বর, তাকে জাগৃত করুন। দেখুন আপনি কি করতে চাইছেন। যদি ভুল কিছু করেন তাহলে নেক্সট টাইম থেকে ঠিক করুন যে আমি আর এটা করব না। হয়তো মিথ্যে বলেছেন কাউকে নিজের স্বার্থের জন্য, সেই মিথ্যেটাকে বলা বন্ধ করুন। হয়তো কারোর ওপর ডমিনেট করেছেন, কাউকে ডমিনেট করেন, কাউকে কন্ট্রোল করার চেষ্টা করেন, কাউকে গালি দিতে পারেন, সেটা ভাবুন যে আমি কেন দিচ্ছি, এটা কেন করছি, সেটাকে বন্ধ করার ধীরে ধীরে চেষ্টা করুন। আমি জানি একদিনে যাবে না, ধীরে ধীরে করার চেষ্টা করুন, কন্ট্রোল করুন নিজেকে। যদি নিজেকে খারাপ কিছু ভাবেন যে আমি ভালো নই, আমাকে কেউ ভালোবাসে না, এগুলো বন্ধ করুন। উল্টে নিজেকে ব্লেসিংস করুন, বলুন আমি খুব ভালো, আমি দারুণ, আমি পরমাত্মা পরমেশ্বরের সন্তান, আমার মধ্যে আছে সেই ক্ষমতা, আমি সব কিছু করতে পারি, আমি সুন্দর, আমি নিজেকে ভালো রাখতে পারি। এইভাবে বরঞ্চ ব্লেসিংস করুন নিজেকে। সমস্ত জিনিস উল্টিয়ে দিন, যেগুলো আগে ভাবতেন সেগুলো উল্টিয়ে দিন। অর্থকে ভালোবাসুন, অর্থকে সঠিক কাজে লাগান। যেখানে অর্থ রাখছেন সেই জায়গাটা পরিষ্কার করুন। লাল কাপড় পেতে তার উপরে টাকাগুলোকে সুন্দরভাবে রেখে সেখানে একটুখানি এলাচ, একটু কর্পূর এইভাবে রাখুন। কিছু জিনিস ক্রিস্টাল এখানে রাখতে পারেন। তো এইভাবে টাকার জায়গাটা, মানির জায়গাটা পরিষ্কার করুন। নিজের রুম যেখানে থাকেন, যেই ঘর, সেটাকে পরিষ্কার করুন এবং নিজেকে পরিষ্কার রাখুন। নিজের ভাবনাকে পজিটিভিটিটা নিয়ে আসুন। ক্ষতি ভাববেন না। যদি ভেবে থাকেন, অনেক মানুষ আছেন যারা পরের ক্ষতি ভাবে, সেই ভাবনাগুলো বন্ধ করতে হবে। কারণ জানবেন, প্রত্যেক মানুষের ভিতর পরমাত্মার বাস। কোনো মানুষের যখন ক্ষতি হয়, বিপদ হয়, তখন তারাই জানে তাদের উপর দিয়ে কী দিন যায়। তাই কারোর কষ্টে হাসবো না, কারোর দুঃখে হাসবো না, কারোর ক্ষতি চাইবো না। কারণ সেই ক্ষতিটা যখন একবার ভেবে দেখবেন যদি নিজেদের সঙ্গে হয় তা কেমন লাগে। তাই নিজেকে কাজের মধ্যে বিজি রাখুন। নিজের হবিটাকে সিলেক্ট করুন যে এই কাজটা আমি সুন্দর করে করতে পারি, এখানে আমি করব। পশু পাখিদের ভালোবাসুন, নেচারকে ভালোবাসুন, নেচারের সঙ্গে কানেক্টেড থাকুন। ভালো ভালো কিছু পজিটিভ বই পড়ুন, ভালো ভালো কিছু ভিডিও দেখুন যেটা মোটিভেট করবে আপনাকে। আর সবার শেষে বলবো, যেটা আপনি করতে পারেন, প্রাণায়াম একটু অন্তত করুন, ডেলি রুটিনে অ্যাড করুন। আধ ঘন্টা অন্তত প্রাণায়ামের সময় দিন, খুব সকালে খালি পেটে। সন্ধ্যাবেলায় পারলে একটুখানি আধ ঘন্টা মেডিটেশন করতে পারেন। মেডিটেশন বলতে খুব ডিপলি যেতে হবে না, একটু আধটু করুন। বা নিজের সঙ্গে কথা বলুন, নিজেকে একা দেখুন, নিজের ভাবনাগুলোকে বুঝুন। দেখুন আপনার সঙ্গে কারোর সম্পর্ক ভালো আছে না খারাপ আছে। এগুলো যদি আপনি ঠিক করে নিতে পারেন, দেখবেন ধীরে 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 আপনি সুস্থ হয়ে উঠছেন, আপনার চক্রগুলো ঠিক হতে শুরু করেছে। যদি হাইলি নেগেটিভ এনার্জি থাকে তাহলে অনেক কিছু আপনি উপায় করতে পারেন। নুন জলে স্নান করতে পারেন। বালতিতে 1 বালতি জলে হাফ চামচ নুন দিয়ে সেই জলে স্নান করুন। মাথাতে দেবেন না, শুধু গাগুলো, মুখগুলো, হাতগুলো দেবেন। তারপরে ভালো জলে স্নান করুন। যখন নুন জল দিয়ে স্নান করবেন, মনে মনে কল্পনা করবেন যে আমার শরীর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি পা দিয়ে নিচে মাদার আর্থে চলে যাচ্ছে। এইভাবে কল্পনা করুন।
ব্ল্যাক ব্ল্যাক এনার্জি চলে যাচ্ছে, এটা হতে পারে। 2 নম্বর হচ্ছে যখন সূর্য সবে উঠবে, সূর্য স্নান করুন। সূর্য সবে সবে উঠছে, এখন তো বর্ষাকাল, তবে অনেক সময় সূর্যের লাল কালারটা যদি দেখতে পারেন এবং গোটা গায়ে সেই রোদের ছিটেটা ফেলতে পারেন এবং মনে মনে কল্পনা করুন যে আমি হিলিং হচ্ছি, নেগেটিভ এনার্জি ধীরে ধীরে চলে যাবে। এছাড়া কর্পূরকে আপনি বাঁ হাতে করে নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ মাথার উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে জ্বালিয়ে দিন, এতে করে নেগেটিভ এনার্জি কাটবে। যে রুমের মধ্যে আছেন সেই ঘরে প্রত্যেক দিন একটু কর্পূর, একটু এলাচ, একটু তেজপাতা পুড়িয়ে দিন, এর সঙ্গে একটু ঘিও পোড়াতে পারেন, দেখবেন ঘর পজিটিভ হয়ে উঠছে। ভালো কিছু ধূপ জ্বালিয়ে দিন, ঘরটা সুন্দর সেন্ট হবে, মন পবিত্র হবে। ভালো কিছু করুন, ভালো গান শুনুন, যেই গান আপনাকে পজিটিভ এনার্জি দেবে। দুঃখের গান শুনবেন না। লাইফে আমাদের অনেক কিছু এমন কিছু ঘটে যায় যা আমাদের কষ্ট দেয়, জানবেন সেই কষ্ট চিরস্থায়ী নয়, সেটাকে ছেড়ে দিন, নতুন আপনার জীবনে নিশ্চয়ই কিছু আসবে। যদি ওটাকে হোল্ড করে রাখেন তাহলে নতুন আর আসার সুযোগ পাবে না এবং সেখানে আপনি ব্লকেজে পড়ে যাবেন। তো যদি আপনি এইভাবে দিনটাকে প্রত্যেকটা দিন ম্যানেজ করতে পারেন, একটু একটু করে পজিটিভ হতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীর ধীরে ধীরে পজিটিভ হবে আর আপনার অরা ক্লিন হবে, চক্রগুলো ধীরে ধীরে ক্লিন হতে থাকবে, আপনি এনার্জেটিক হবেন। এবার যদি মনে করেন যে চক্র কীভাবে হিল করবেন, অনেক চ্যানেলে, ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন চক্র হিলিং, আমার চ্যানেলেও আছে। আপনারা ইউটিউব দেখে চক্রকে হিল করতে পারেন, আপনার ভেতরেও আছে সেই শক্তি। এরপরও যদি মনে করেন যে রেইকি শিখবেন, রেইকি শিখে নিজেকে হিলিং করবেন, পজিটিভ এনার্জির আওতায় নিয়ে আসবেন, অ্যাকচুয়ালি সবার মধ্যেই আছে এই পরম শক্তি, সেই শক্তিটাকে, সেই শক্তি আছে সুপ্ত অবস্থায় আছে, সেটাকে জাগৃত করতে হবে। যদি মনে করেন যে আমি এখান থেকে বেরোবো, তাহলে অবশ্যই আপনার নিয়ারেস্ট কোনো যদি টিচার থাকে সেখান থেকে রেইকি শিখে নিন, বা ইউটিউব থেকে আপনি চক্র ব্যালেন্সিং করতে পারেন, মন্ত্র চ্যান্টিং করতে পারেন। যদি মনে করেন আমার থেকে কেউ রেইকি শিখবেন বা এনার্জি সায়েন্সের কিছু জিনিস শিখবেন, শরীর কিভাবে, মন কিভাবে ঠিক রাখতে হবে সেগুলো শিখবেন, মাইন্ড পাওয়ার শিখবেন, এনএলপি শিখবেন বা স্পিরিচুয়ালিটি শিখবেন বা স্বর বিজ্ঞান শিখবেন, যা কিছু শিখবেন, আপনার মনের মতো যদি কোনো জিনিস শেখার মতো থাকে, যেরকম নিউমোলজি হতে পারে, যা কিছু হতে পারে, যদি মনে ইচ্ছা থাকে তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি শিখতে ইচ্ছুক। আমার ফোন নাম্বার হলো 7439454279। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করলে আমি হোয়াটসঅ্যাপের অ্যান্সার দিয়ে দেবো এবং যোগাযোগ করুন, নিজেকে চেঞ্জ করুন। একমাত্র আপনিই পারেন আপনাকে চেঞ্জ করতে, হয় পজিটিভ না হলে নেগেটিভ। প্রত্যেকটা মানুষ নিজেকে নেগেটিভ মোডে নিজেই নিয়ে আসে, আবার প্রত্যেকটা মানুষ পারে নেগেটিভ থেকে পজিটিভে কনভার্ট করতে। তাহলে আমি জানি না আমার কথাগুলো আপনারা কিভাবে নেবেন। তো কিভাবে আমাদের অরা এফেক্ট হয়, চক্র এফেক্ট হয়, মাইন্ডে ব্লকেজেস আছে এবং আর্থিক, মানসিক, শারীরিক প্রবলেম কিভাবে আমাদের শরীরে আসে, এটাই হলো তার জলজান্ত উদাহরণ। তাহলে নিজেকে হিল করুন, ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন। প্রত্যেক দিন বলুন আমি ভালো আছি, দারুণ আছি, খুব ভালো আছি। এই কথাটা বলাটা হয়তো ভীষণ কষ্টের, হয়তো আপনাদের মনে অনেক কোশ্চেন আসতে পারে, আমি যে ভালো নেই কিভাবে বলবো, ভালো নেই তো কী হয়েছে, বলে দেখুন, তারপর তো মিরাক্কেল দেখবেন। আপনি বলতে শিখুন প্রথমে আমি ভালো আছি, আমি দারুণ আছি, আমি হ্যাপি আছি। অ্যাফার্মেশনগুলো প্রত্যেক দিন দিন, পরমাত্মাকে ধন্যবাদ করুন, প্রত্যেকটা জিনিসের জন্য ধন্যবাদ করুন, তারপর দেখুন মিরাক্কেল। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।